ওয়েলকাম টু বিএসএস ইআই। আজকে আমি তোমাদের প্রতিবাদী যে ধর্ম আন্দোলন হয়েছিল সেই বিষয়ের উপরেই ক্লাস নেব। আজকে আমাদের টপিক হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলন। এবার এই কথাটার মধ্যেই হচ্ছে না যে প্রতিবাদী অর্থাৎ একটা প্রতিবাদ। প্রতিবাদ কখন হয়? আমরা সাধারণভাবে জানি যে প্রতিবাদ তখনই হয় যখন সমাজের কোনো সমস্যা দেখা দেয় বা বলতে পারো যে সমাজের কোনো অবক্ষয় দেখা দেয়, তখনই প্রতিবাদ হয়। এবং আর ডিটেলে যাচ্ছি না, আশা করছি তোমরা সবাই বুঝতেই পারছো। এই বর্তমান পরিস্থিতির সাথেও তোমরা মিল পাবে এটার, যে কখন প্রতিবাদ হচ্ছে। তো এই প্রতিবাদের সাথে ধর্ম আন্দোলনের কি করে যোগসূত্র হচ্ছে? প্রতিবাদ একরকম, আবার ধর্মগুলো আরেকদিকে। ফলত কি হচ্ছে, এই দুটোর যোগসূত্র হচ্ছে আমাদের পরবর্তী বৈদিক যুগের ব্রাহ্মণ্যবাদের বাড়বাড়ন্ত থেকে। এবার যদি বলো ব্রাহ্মণ্যবাদের বাড়বাড়ন্ত কি করে আসছে, তো সেই ক্ষেত্রে তোমাদের একটু বৈদিক যুগের ইতিহাসটা নিয়ে একটু জানতে হবে। দু চারটে তথ্য, যদিও টপিক নয় আজকের, কিন্তু তাও দেখো, আমাদের বৈদিক যুগে ইতিহাস এই সমাজ মূলত রয়েছে পুরুষতান্ত্রিক বা বলতে পারো পুরুষ কেন্দ্রিক। কিন্তু সমাজ যত এগিয়ে যাচ্ছে সেখানে এই পুরুষতান্ত্রিক রূপের একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাচ্ছে। দেখো, যখন আমরা আদি বৈদিক যুগ বা যেটাকে আমরা ঋগ বৈদিক যুগ বলছি, সেই ঋগ বৈদিক যুগ দেখব, সেখানে আমরা অবশ্যই দেখব যে সমাজ পুরুষতান্ত্রিক, কিন্তু সেখানে নারীদেরও কিন্তু যথেষ্ট সম্মান রয়েছে এবং নারীদের সমাজে বেশ একটা সম্মানও দেওয়া হচ্ছে। এর আমরা উদাহরণ পাচ্ছি যে আমরা তৎকালীন যে দেবদেবীদের দেখব, তার মধ্যে উষা পাবো, অদিতি পাবো, যারা হচ্ছে মহিলা। অর্থাৎ সেই সময় সমাজে নারীদের যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। ওকে, খুব ভালো বিষয়। তো এই গুরুত্বপূর্ণ অবস্থান থেকে কি হচ্ছে, আমরা ধীরে ধীরে নারীদের অবস্থানগত দিক থেকে নিচের দিকে চলে আসছে। এটা একটা বড় জায়গা। তাহলে কি শুধু নারীদের অবস্থানের জন্যই প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলো গড়ে উঠেছিল? একদমই না, শুধু নারীদের এর জন্য নয়। এর সাথে সাথে তোমাদের তৎকালীন যে ব্রাহ্মণ্য ধর্মের বাড়বাড়ন্ত ছিল সেটা, এছাড়াও তোমাদের তৎকালীন সমাজের উপস্তলার যে শ্রেণী রয়েছে সেটা শোষণ, এবং সমাজের যে স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচার বৈদিক যুগে ছিল বর্ণের ভিত্তিতে অর্থাৎ স্কিন টোনের ভিত্তিতে যে একে ভাগ করা হয়েছিল, সেটা পরবর্তী বৈদিক যুগে এসে না সেটা বংশ পরম্পরাগত হয়ে যায়। মানে কেউ যদি মুচি হয় তার ছেলেও কিন্তু মুচিই হয়। সে তুমি যতই ভালো তুমি সংস্কৃত শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করো না কেন, তুমি কিন্তু ভুল করেও সেখানে কোনোদিনও তুমি আর কি পুরোহিত বলো বা পণ্ডিত ব্রাহ্মণ বলো, যাই বলো, সেটা তুমি হতে পারবে না। কিন্তু এই বাধ্যবাধকতা, এটা কিন্তু আমাদের পূর্ববর্তী যে বৈদিক যুগ রয়েছে বা যে ঋগ বৈদিক যুগ রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখছি না। ক্লিয়ার? এইভাবে ধীরে ধীরে সমাজের অবক্ষয় হচ্ছে এবং সমাজের একটা শ্রেণী যারা নিজেদের সুবিধার্থে, যারা নিজেদের আখের গোছানোর জন্য সমাজে বিভিন্ন ব্যয়বহুল যাগযজ্ঞের প্রচলন করছে, যার মধ্যে তোমরা রাজসূয়, ভাজপেয়, অশ্বমেধ ইত্যাদি নানা যাগযজ্ঞের নাম পাবে। এবার এই যাগযজ্ঞ বলো বা এই পরবর্তী যুগে বৈদিক যুগে যাগযজ্ঞ কিভাবে এলো, এই বিষয়গুলো নিয়ে তো তোমাদের আমি ডিটেলে যখন বৈদিক যুগ নিয়ে ক্লাস করিয়েছি তখন সেখানে আমি তোমাদের বলেছি এই বিষয়গুলো, যে কোথায় কতটা কেন হচ্ছে, এই বিষয়গুলো বলেছি। তবু জাস্ট একটু বলে রাখি, যেমন ধরো অশ্বমেধ হচ্ছে একটা যজ্ঞের সময় কোনো এক ঘোড়াকে ছেড়ে দেওয়া হলো, আর সেই ঘোড়া দৌড়ে 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 যত দূর যাবে বা যতটা অঞ্চল নিজের আয়ত্তে নেবে, সেই পুরো অঞ্চলটাই হয়ে যাবে যে রাজা আর কি যজ্ঞটা করছে সেই রাজার অভ্যন্তর। এটা অশ্বমেধ যজ্ঞের একটা। এরকম ভাবে ভাজপেয় রয়েছে, রাজসূয় রয়েছে। তোমরা আগের ক্লাসটা একটু দেখে নিও, সমস্তটা বুঝে যাবে আশা করছি। ওকে, তো এভাবে হচ্ছে সমাজের একটা শ্রেণী অর্থাৎ ব্রাহ্মণরা নিজেদের আখের গোছানোর জন্য সমাজের মধ্যে স্তর বিন্যাস একদম চরমে নিয়ে যায় এবং তারা কি করে, আমরা সুপিরিয়র, আমরা ব্রাহ্মণ, এই নিজেদের সুপিরিয়রিটি বজায় রাখার জন্য তারা সমাজের যে অন্য শ্রেণী রয়েছে, বিশেষত যারা শূদ্র রয়েছে বা একদম নিচের স্তরে যারা রয়েছে বৈশ্য শূদ্র আর কি, তাদেরকে পুরো সাপ্রেস করে দেয়। কিন্তু এখানে আলোচনা করে দেখতে গেলে বা এখানে দেখতে গেলে তাদের সংখ্যা কিন্তু প্রচুর ছিল, অনেক ছিল, এবং সমাজের বলতে পারো সংখ্যা গরিষ্ঠ ছিল তারাই। ওকে, তো ফলত এই
জোরপূর্বক তাদের উপর একটা নীতি চালিয়ে দেওয়া, সমাজের দিক থেকে তাদের উপর নানা বিভিন্ন আরোপ করা, এগুলো থেকেই মানুষ মুক্তির পথ খুঁজেছিল, যে তারা এই সমাজে আর বাঁচতে পারছিল না। মূলত ব্রাহ্মণরা মানে তোমরা যারা পূর্ববর্তী সিনেমাগুলো দেখো দেখবে যে সেখানে কোনো একটা মুসলিম কেউ চলে আসলে সেই ঘটিতে জল দেবে আলাদা থাকে, এটা থাকে। এবং স্বামী বিবেকানন্দের গল্প তো তোমরা সবাই শুনেছো যে সবাইকে আলাদা আলাদা তার বাড়িতে হুঁকো দেওয়া হতো, সেটা সে ট্রাই করে। যাই হোক, এরকম হাজারো একটা বিষয় রয়েছে আর কি, যেগুলো থেকে আমরা বুঝতে পারবো যে এই ক্লাসিফিকেশন কতটা ভয়ঙ্কর দিকে যাবে। তো কি হচ্ছে, পরবর্তী যুগ বৈদিক যুগে এই শুধু সমাজের সংকট, এই যে ভাগগুলো রয়েছে, শুধু এই ভাগ নয়, সমাজে নারীদের অবস্থানেরও অবনতি ঘটছে। এবং এর সাথে আরো একাধিক কারণ রয়েছে যেগুলো মানুষকে একটি বিকল্প পথের দিকে, অর্থাৎ মুক্তির পথের দিকে চালিত করে। বোঝাতে পারলাম? তো সেই মুক্তির পথ থেকেই এই অন্য ধর্মগুলো খোঁজা। কি কি ধর্ম রয়েছে? একটা রয়েছে আমাদের বৌদ্ধ ধর্ম, একটা রয়েছে জৈন ধর্ম, এরকম নানাবিধ যে ধর্মগুলি রয়েছে। তবে মূলত আজকের আমরা পড়বো বৌদ্ধ এবং জৈন ধর্ম। ওকে, তো আমি জৈনটা দিয়ে স্টার্ট করছি, দেন আমি বৌদ্ধতে আসবো এবং তারপর তোমাদের পড়ানোর সময় আমি বলে দেবো যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো, জৈন ধর্ম পড়তে গেলে সবার প্রথম আমাদের জানতে হবে যে জৈন ধর্মের প্রবর্তককে। হ্যাঁ, জৈন ধর্মের প্রবর্তককে। জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে ঋষভদেব। এনার প্রতীক কি? ষাঁড়। দেখো, তোমরা যারা এই কম্পিটিটিভ বলো বা নেট সেট বলো, এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু এই জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের নাম একদম ঠোঁটের গোড়ায় রাখা উচিত, একদম রাখতেই হবে, নইলে পারবে না। এবং তাদের চিহ্নগুলো, ওকে, কি কি রয়েছে দেখো। আমাদের তীর্থঙ্কর প্রথম কে রয়েছে? প্রথম রয়েছে ঋষভনাথ। ইনি হচ্ছে বৌদ্ধ ধর্মের এই জৈন ধর্মের প্রবর্তক। তবে জানবে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক এবং জৈন ধর্মের আসল মানে আর কি প্রকৃত অর্থে যে জৈন ধর্মকে বড় করে তুলছে মহাবীর, একদম শেষে দিয়ে 24তম আমাদের যে তীর্থঙ্কর রয়েছে তাকে আমরা আসল ধরি। কিন্তু যাই হোক, এই সূচনা হচ্ছে কিন্তু ঋষভ দেবের বা এনার হাত ধরে। এবং এই ঋষভনাথের বা ঋষভ দেবের এনার সিম্বল কি রয়েছে? এনার সিম্বল রয়েছে ষাঁড়। খুব ভালো করে মনে রাখবে যে ঋষভ দেবের কি সিম্বল রয়েছে। নেক্সট আসছে কে? অজিত। এর কি সিম্বল রয়েছে? এর সিম্বল রয়েছে হাতি, ঠিক আছে, এলিফ্যান্ট। থার্ড কে রয়েছে? থার্ড আসছে সম্ভব এবং এর সিম্বল ঘোড়া, হর্স। ওকে, ফোর্থ আসছে কে আমাদের? ফোর্থ আসছে হচ্ছে অভিনন্দন এবং এর সিম্বল হচ্ছে বন মানুষ। বুঝাতে পারলাম? বা ইয়েপ, বন মানুষ। ফিফথ আসছে সুমিত, যার সিম্বল হচ্ছে বক, সাদা, ঠিক আছে। সিক্সথে আমরা দেখব পদ্মপ্রভা। পদ্মপ্রভার কি রয়েছে? সিম্বল রয়েছে লাল পদ্ম। মাথায় রাখবে, এগুলো সব এরকম ভাবেই মনে রাখতে হবে যে পদ্মপ্রভা, লাল পদ্ম। সুমতি বক, অভিনন্দন বন মানুষ, সম্ভব ঘোড়া, অজিত হাতি। এভাবেই তোমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, বুঝলে? সেভেন্থ কে রয়েছে? সুপার্শ্ব এবং যার চিহ্ন হচ্ছে স্বস্তিকা। ওকে, স্বস্তিকা চিহ্ন। চন্দ্রপ্রভা এইটথ রয়েছে, যার সিম্বল রয়েছে চাঁদ। এগুলোই মনে রাখবে কিন্তু, চন্দ্রপ্রভা থেকে চাঁদ, মাঝখানে কারা রয়েছে, এদিকে আমাদের পদ্মপ্রভা থেকে লাল পদ্ম, বুঝলে? এই জিনিসগুলো এভাবেই মনে রাখতে হবে। এবং এগুলো কিন্তু তোমাদের পুরো যে জিনিসটা মনে থাকবে সেটা হচ্ছে চর্চার উপরে। যেদিন চর্চা বন্ধ করবে সেদিন এই সবগুলো ভুলে যাবে একদম পুরো থরলি। একদম 24টা নাম, তাদের কি কি লোগো রয়েছে, এই সমস্তগুলো তোমাদের লাগবে, একদম পুরো মুখস্থ করতেই হবে, এরকম একটা ব্যাপার। ওকে, দেখো, নাইন্থ কি রয়েছে? সুবিধি এবং এর সিম্বল কি রয়েছে? সিম্বল রয়েছে ডলফিন। ওকে, 10th কি রয়েছে? শীতলা। এর কি সিম্বল রয়েছে? বুক, মানে হৃদয় বা আমাদের চেস্ট বলতে পারো, ঠিক আছে। শ্রেয়মসা বা শ্রেয়ম, এর তোমার সিম্বল কি রয়েছে? এর সিম্বল রয়েছে গন্ডার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেয় অনেক সময়, ঠিক আছে। এটা একটু স্পেশালি মনে রাখবে, এটা বেশ ইম্পর্টেন্ট, এটা দেয় তোমাদের পরীক্ষায়। ওকে,
12th কি রয়েছে? বাসুপ্তজা, এটাও মহিষ, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, এইগুলো একটু মনে রাখবে, যেগুলো আমি বলে বলে যাচ্ছি যে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সত্যি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাসুপ্তজা এগুলো কিন্তু দেয় তোমাদের পরীক্ষা। তোমাদের কেমন দেবে? তোমাদের নেট সেটের ক্ষেত্রে হলে এদিকে ধরো 4টে নাম দিয়ে দিল, এদিকে 4টে নাম দিয়ে দিল, এবার কোনটার সাথে কার কি সিম্বল রয়েছে সেগুলো মনে রাখতে হবে। এবার তোমাদের নিচেও যেহেতু এ দেওয়া থাকবে, ফলত মোটামুটি একটু যদি পড়ে যাও এবং যদি একটু মুখস্থ থাকে, 2-4টে যদি মেনলি দেখে নাও পারবে। কিন্তু তোমাদের যখন একদম ডিরেক্ট শর্ট কোশ্চেন দিয়ে দেবে তখন কিন্তু তোমরা একটা ফ্যাসাতে পড়ে যেতে পারো। তো তাই কি দরকার অত এ না, সময় তো রয়েছে এখনো, পড়ে নি, সব পড়ে নি। 13th কি রয়েছে? 13th রয়েছে বিমল, এবং এর কি সাইন রয়েছে? সাইন রয়েছে বন্য শুকর। ওকে, 14th কে রয়েছে অনন্ত, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা। এর কি রয়েছে? এর রয়েছে বাজ পাখি অথবা সজারু। বোঝাতে পারছি যে 14th আমাদের যে রয়েছে অনন্ত, এর সিম্বল রয়েছে বাজ পাখি বা সজারু। 15th কে রয়েছে? 15th রয়েছে আমাদের ধর্ম, যে 15th রয়েছে তার এই সিম্বল কি রয়েছে? তার সিম্বল রয়েছে বজ্র। ওকে, তবে জানবে এখান থেকে কিন্তু অনন্ত, বাসুপ্তজা, শ্রেমশা এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের আমি দাগ দিলাম। ধর্মটা ঠিক আছে। শান্তি, যে হস্তিনাপুরের রাজা রয়েছে, এর কি রয়েছে সিম্বল? এর রয়েছে কৃষ্ণসার মৃগ, বুঝলে? এর রয়েছে কালো হরিণ। ওকে, 17th কে রয়েছে? 17তম রয়েছে ফল্গু, এবং এর রয়েছে ছাগল। ভীষণ ইম্পর্টেন্ট, ফল্গু কততম, এটা কিন্তু পরীক্ষায় বারবার দেয় যে ফল্গু কততম তোমাদের জৈন তীর্থঙ্কর ছিল। বোঝাতে পারলাম? 18th রয়েছে আড়া, এটাও ইম্পর্টেন্ট, এইগুলো একটু রেখো। আড়া মাছ, মনে রাখবে এটা আর মাছ বলে একটা মাছ হয়, সেটার সাথে এটা মনে রাখতে পারো যে আড়া মাছ। ওকে, চলো এবার 19th রয়েছে মালি, তার কি রয়েছে? তার রয়েছে জার বা পাত্র, অর্থাৎ জার আর কি, মানে একটা বেসিক বোল টাইপের পাত্র। ওকে, 20তম কি রয়েছে? সুব্রত, এর কি? এ হচ্ছে কচ্ছপ, এটাও মনে রাখবে কিন্তু। সুব্রতর কি সিম্বল কি? ইম্পর্টেন্ট এটাও। তারপরে রয়েছে এক সেকেন্ড, নেমিনাথ। ওকে, হ্যাঁ এটা নমি রয়েছে, এটা নেমিনাথ। ওকে, নেমিনাথের কি ক্যাপিটাল? এর সিম্বল হচ্ছে নীল পদ্ম। বোঝাতে পারলাম? নেমিনাথ। এবার হচ্ছে অ্যাগেওনাথ, অ্যাগিও, এর কি সিম্বল রয়েছে? সিম্বল রয়েছে শাঁখ বা শঙ্খ। বোঝাতে পারছি আমি? এবং 13th এবং 23rd এবং 24th, 23তম এবং 24তম, এই দুটো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে প্রথম 23তম আর 24তম, এটা যদি ভুলে যাও মানে গেলে, মানে পরীক্ষার আগে মনে করো যে এরকম ব্যাপার। তোমাদের 100টা যদি প্রশ্ন দেয়, মানে ইতিহাস ঘেঁটে যদি দেখো যে তোমাদের 100টা প্রশ্ন দিয়েছে এই তোমাদের 24টা তীর্থঙ্কর দিয়ে, তো তার মধ্যে 50টা প্রশ্ন, কমসে কম 50টা প্রশ্ন তোমাদের এই পার্শ্বনাথ, মহাবীর এবং ঋষভনাথ শুরুর এই তিনটে থেকেই কিন্তু আসবে। এদের সিম্বল কি? এরা কততম ছিল? এর আগে কে ছিল? এর পরে কে ছিল? এরম ভাবে তোমাদের দেয়, এইগুলো রিলেট করে প্রশ্ন দেয়। ঠিক আছে, 23তম পার্শ্বনাথকে, 23তম রয়েছে পার্শ্বনাথ, যার সিম্বল রয়েছে শাঁখ বা শঙ্খ, বুঝলে, যেটা আর কি বাজানো হয়, জানো তোমরা সবাই। এবং 24th কে রয়েছে মহাবীর, যে হচ্ছে আদতে প্রকৃত প্রবর্তক বা প্রধান বলতে পারো আর কি, প্রবর্তক যে এই জৈন ধর্মের, সে তার কি সিম্বল রয়েছে? তার সিম্বল রয়েছে সিংহ। বুঝতে পারলাম যে তার সিম্বল সিংহ। এবার চলে আসি এদের বেসিক কিছু নিয়ে, যে এদের বিষয়গুলো কেমন বা এই সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য। দেখো, তোমাদের 23তম তীর্থঙ্কর যে রয়েছে অর্থাৎ পার্শ্বনাথ, সে ছিল এই জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। ওকে, প্রকৃত প্রবর্তক মানে যার সময় জৈন ধর্ম আর কি একটু জনগণের মধ্যে প্রচারিত হয়। ওকে, এবং শেষ যে রয়েছে মহাবীর, সে রয়েছে প্রধান প্রবর্তক। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম, প্রধান আর প্রকৃত। প্রথম কে? প্রথম রয়েছে আমাদের ঋষভনাথ। প্রকৃত কে? প্রকৃত রয়েছে আমাদের 23তম তীর্থঙ্কর কে? পার্শ্বনাথ। এবং প্রধান কে? প্রধান হচ্ছে 24তম তীর্থঙ্কর মহাবীর।
বোঝাতে পারছি? বুঝতে পারছো সবাই নাকি? সমস্যা হলে একটু বলো কিন্তু, হ্যাঁ আমায় কোথাও সমস্যা হলে অবশ্যই বলো, আমি রিপিট করব। ওকে, দেখো তো এই শেষ তীর্থঙ্কর বা প্রধান প্রবর্তক হচ্ছে এই জৈন ধর্মের কে? মহাবীর। 23তম তীর্থঙ্কর যে রয়েছে তার হচ্ছে সিম্বল হচ্ছে তোমার স্নেক, সাপ। শুধু সাপ নয়, এমব্লেম, ফণি তোলা সাপ। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা একটু ভুল আছে, এটা করে নিও। ওকে, তো এর প্রকৃত সিম্বল হচ্ছে তোমার ফণি তোলা সাপ। বোঝাতে পারলাম যে 23তম তীর্থঙ্কর যে আমাদের রয়েছে পার্শ্বনাথ। এই জৈন কথাটি এসছে জিন শব্দটি থেকে, জিন শব্দ থেকে। এবং জৈনরা নিজেদের যে অবতার রয়েছে বা যে অবতার পুরুষ বা মহাপুরুষ যারা রয়েছে তাদেরকে কি নামে করতো আর কি, জনগণের সামনে প্রচারিত বলতে পারো, বা তাদেরকে আখ্যা দিত কি? তীর্থঙ্কর বলে। এগুলো একদম বেসিক জায়গা, এগুলো তোমাদের প্রশ্ন দেবে না, তোমাদের ওপরে 24 নলে আরো পরে আসছে ডিটেলে যেগুলো, সেগুলো থেকে দেবে। তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে মুক্তির পথদাতা, মানে যে পথ প্রদর্শক, যে পথ দেখাবে কোথায় মুক্তি আছে। বোঝাতে পারলাম? যে জৈন ধর্মের অবতার পুরুষ আর কি। ওকে, দেখো এবার আসছি তোমাদের শেষ, মানে শেষ যে তীর্থঙ্কর রয়েছে 24তম মহাবীর, তার এতে আসছি। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু মন দিয়ে ক্লাসটা করো। ওকে, আগের গুলো দেখেছো মনে রাখবে, ঠিক আছে, তবে বৌদ্ধ ধর্মের এই জৈন ধর্মের যা যা প্রশ্ন হয় সব হয় মূলত মহাবীর থেকে। ওকে, এর জন্ম কোথায়? এর জন্ম হচ্ছে বৈশালীর কুন্দগ্রামে। কুন্দগ্রাম একটু আগেই তোমাদের যারা লাইভ ক্লাস দেখেছো যে তোমাদের এক্ষুনি আমি ষোড়শ মহাজন পথ করিয়েছি, সেখানে তোমাদের বৈশালী দেখিয়েছি। ওকে, তো জেলার কুন্দগ্রাম কত সালে? তিনি 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করছে। ওকে, এবং যেটা কোথায় অবস্থিত? যেটি বর্তমান মুজাফফরপুর জেলায় অবস্থান করছে। সেখানে জন্মগ্রহণ করেছিল কে? আমাদের 24তম তীর্থঙ্কর মহাবীর। বোঝাতে পারছি আমি? সমস্যা হলে কিন্তু অবশ্যই করো। হ্যাঁ, মহাবীরের পিতৃদত্ত নাম কি? মানে পিতার দেওয়া নাম ছিল তার বর্ধমান। ওকে, এবং তার আত্মক নামক ক্ষত্রিয় জাতির লোক ছিলেন, তিনি জাতিতে ছিলেন ক্ষত্রিয়। ওকে, তার মা কি ছিল? তার মা ছিল লিচ্ছবি রাজ্যের রাজা চেতকের ভগ্নী ত্রিশলা। এক্ষুনি তোমাদের পড়িয়ে এসছি যে লিচ্ছবি ক্ল্যান, ভাজ্জিতে যে ক্ল্যানগুলো রয়েছে, লিচ্ছবি, বিদেহ, এই সমস্তগুলির মধ্যে তোমাদের সেখানে আমি তোমাদের দেখিয়েছি যে লিচ্ছবি ক্ল্যান কি, এদের কি কি গুরুত্ব রয়েছে। তো সেখানে এই রাজা চেতকের ভগ্নী যে ত্রিশলা রয়েছে, তার কন্যা হচ্ছে এই আমাদের মহাবীরের মা। মহাবীরের স্ত্রী হচ্ছে যশোদা, স্ত্রীর নাম মনে রাখবে। কন্যা প্রিয়দর্শনা ও অন্নজা, এবং পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ, এবং গুরু রয়েছে গোশল। এই সব এগুলো কিন্তু ভীষণভাবে তোমাদের ইম্পর্টেন্ট, এইগুলো মনে রাখবে। স্ত্রী কে, কন্যা কি, কন্যা দুজনের নাম কি, পিতার নাম কি, গুরু কে ছিল, এগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট। এতটাই জোর দিয়ে বলছি আমি। তার প্রথম কে ছিল? তার প্রথম শিষ্য ছিল জৈমিলি, যে এমনি পারস্পরিক সূত্রে ছিল তার জামাই বা জামাতা। বুঝতে পারছি? এর টেক্সট অনুযায়ী, মানে এর ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ, জৈনদের একদম যে আদি গ্রন্থ সেটা হচ্ছে তোমার কল্পসূত্র। ঠিক আছে, এই জৈন ধর্মের যে প্রধান যে প্রবর্তক রয়েছে মহাবীর, ইনি কত বছর বয়সে গৃহত্যাগ করছে? 30 বছর বয়সে। প্রশ্নটা অনেক সময় এরকম দেয় যে সাল দিয়ে দেয়, 30, 29, এটা অনেক জায়গায় আছে, দেখবি 29 দেখবে তোমরা 29 রয়েছে, তো ওটা নিয়েও মাথা ঘামাবে না। তোমাদের প্রশ্নটা এভাবে দিতে পারে যে তোমাদের কত বছর বয়সে, কত বছরে গিয়ে আমাদের মহাবীর গৃহত্যাগ করে, সেটা কিন্তু এই 540 খ্রিস্টপূর্বাব্দ থেকে 30 বছর মাইনাস করে এটা হবে। ঠিক আছে, প্লাস কিন্তু কখনোই হবে না, এটা খ্রিস্টপূর্বাব্দ। তোমাদের কিন্তু দুটোই অপশন থাকবে। ঠিক আছে, 10ও থাকবে, 70ও থাকবে, মাথায় রাখবে। এটা বুদ্ধি করে করো, কিন্তু এরম ভাবেও দেয়, আবার এজটাও ডিরেক্টও জিজ্ঞেস করে অনেক সময়। কি করে?
এবং 42 বছর বয়সে তিনি কৈবর্ত বা দিব্য জ্ঞান লাভ করে, অর্থাৎ তিনি যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল অর্থাৎ জ্ঞান লাভের উদ্দেশ্যে, সেই জ্ঞান লাভ তিনি কত বছর বয়সে গিয়ে করে? 42 বছর, অর্থাৎ মাঝখানে 12 বছর ছিল। 13 মাস ধরে নিরবিচ্ছিন্ন কৃচ্ছ সাধন ও তপস্যা করে। তিনি প্রথম 2 বছর পার্শ্বনাথের এবং পরবর্তী ধর্মমতের একজন সদস্য নির্বাচিত হয়। তো অর্থাৎ তিনি 12 বছরের মধ্যে প্রথম 6 বছর ছিল হচ্ছে পার্শ্বনাথের সান্নিধ্যে এবং পার্শ্বনাথের সাথেই ছিল, এবং পরবর্তীতে তারা হয়। তিনি এটি ত্যাগ করে এবং পরবর্তী 10 বছর ঘুরে বেড়ায় বনে। তিনি এই পার্শ্বনাথের সঙ্গ ত্যাগ করে এবং তিনি সম্পূর্ণ এর খোঁজে অর্থাৎ প্রকৃত উদ্দেশ্য খোঁজার জন্য তিনি সেখান থেকেও বিচ্ছিন্ন হয় এবং বিচ্ছিন্ন হয়ে নিজের মতো সত্যের অনুসন্ধান করতে থাকে। ঠিক আছে, প্রথম 6 বছর আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোশালের সঙ্গে ঘুরে বেড়ায়। এক্ষুনি আমি তোমাদের বললাম, সরি পার্শ্বনাথ না, গোশালের সাথে ঘুরে বেড়ায়। পার্শ্বনাথ হচ্ছে আমাদের 23তম তীর্থঙ্কর, সরি হয়ে গেছে তোমাদের। ওকে, এটা একটু মাথায় রেখো। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। তারপর কি হচ্ছে দেখো, জাম্বিকা গ্রামের রিজুপালিতা নদীর তীরে একটি শাল গাছের তলায় কঠোর তপস্যার পর গৃহত্যাগের 13 বছর পর তিনি কৈবর্ত বা দিব্য জ্ঞান পায়। এটা কিন্তু মাথায় রাখবে, কৈবর্ত এটা দেয় পরীক্ষা। এই শব্দের অর্থ কি বা এটি কে লাভ করেছিল, এরকম ভাবেও দিতে পারে, বেসিক। হ্যাঁ, এটি প্রাপ্ত হন। এই সময় থেকে তিনি মহাবীর বা শ্রেষ্ঠ বীর আর কি, বীরেদের বীর এরম বলে পরিচিত হয়, মহাবীর হিসেবে আর কি। জিতেন্দ্রীয় জিন অর্থাৎ ঋজুপুরী এবং নির্গ্রন্থ অর্থাৎ সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত, তাই তিনি হচ্ছে নির্গ্রন্থ অর্থাৎ যিনি সংসারের সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তাই তাকে মানে নির্গ্রন্থ বলা হচ্ছে। এবং এটা মনে রাখবে যে এই জিন এই শব্দটা থেকেই কিন্তু আমাদের এই জৈন এই যে ধর্মের যে নামকরণ হয়েছে সেটার কিন্তু উৎপত্তি হয়েছে। বুঝতে পারছি আমি? এই জিন ধর্মটা থেকে, এই শব্দটা থেকেই কিন্তু জৈন ধর্মের নামকরণ হয়েছে। এর পরবর্তীতে মহাবীর 72 বছর বয়সে তিনি দেহত্যাগ করে। কোথায়? পাওয়াপুরী। যখন তোমাদের এক্ষুনি আমি আগের ক্লাসটা করিয়ে আসলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম কুশীনগর, পাওয়াপুরী, ঠিক আছে, সেই বিষয়গুলো। তো সেখানে তিনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, দেহত্যাগ করে আর কি। এটি কত সালে? এটি 468 খ্রিস্টপূর্বাব্দে। মনে রাখবে 72, এর থেকে মাইনাস করবে 40 থেকে, দেখবে এটা চলে আসবে। ওকে, তিনি কোশল, মগধ, মিথিলা, চম্পা বিভিন্ন রাজ্যে নিজের ধর্ম বিস্তার করেছিল বা ধর্ম প্রচার করেছিল। বুঝতে পারছি যে তার ধর্ম প্রচার কোথায় কোথায় হয়েছিল? কোশল, মগধ, মিথিলা, চম্পা বিভিন্ন রাজ্যে। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য, কলিঙ্গরাজ খারবেল ও রাষ্ট্রকূট রাজারা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। কারা? কলিঙ্গরাজ খারবেল। এনার কথা আমরা কোথা থেকে জানতে পারি জানো কি? এই কলিঙ্গ রাজের কথা জানতে পারি আমরা হাতিগুম্ফা লিপি থেকে। হাতিগুম্ফা লিপি, হাতিগুম্ফা লিপি থেকে এই কলিঙ্গরাজ খারবেলের কথা আমরা জানতে পারি। ঠিক আছে, এবং সেখান থেকেই আমরা জানতে পারি যে তিনি জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। ওকে, এবং চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি বৌদ্ধেরও সমসাময়িক ছিল। মূলত এটা যেহেতু এক সময়ে অবস্থান করছে সবাই, ফলত সবাই সমসাময়িক ছিল। ওকে, দেখেন এবার আসি জৈন ধর্মের কিছু এতে, যে মহাপঞ্চব্রত। মহাপঞ্চব্রত কি জৈন ধর্মের ক্ষেত্রে? হিংসা না করা প্রথম, অহিংসা। দ্বিতীয় অচৌর্য, চুরি না করা, কারোর জিনিস চুরি না করা। তৃতীয় হচ্ছে সত্যবাদিতা, মিথ্যা না বলা। পরের হচ্ছে অপরিগ্রহ, পর বস্তু গ্রহণ না করা। এটা হচ্ছে জৈন ধর্মের একটা মহাপঞ্চব্রতগুলির মধ্যে একটি ব্রত, বা বলতে পারো যে জৈন ধর্মের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। ওকে, আর ব্রহ্মচর্য, সারা জীবন কৌমার্য পালন করা, এইগুলি ছিল জৈন ধর্মের মূলত প্রধান মহাপঞ্চব্রতগুলির ব্রতগুলি। ওকে, যে কি কি? প্রথমটা হচ্ছে অহিংসা, দ্বিতীয়টা হচ্ছে অচৌর্য, তারপরটা সত্যবাদিতা, তারপরটা অপরিগ্রহ, তারপরটা ব্রহ্মচর্য। ওকে, এই পাঁচটা। এর কি রয়েছে? হিংসা না করা, চুরি না করা, পরের বস্তু গ্রহণ না করা, অন্যের জিনিস না নেওয়া, মিথ্যে কথা না বলা,
এবং সবশেষে কি রয়েছে, এবং সবশেষে রয়েছে সারা জীবন কৌমার্য পালন কর, অর্থাৎ চিরকুমার থাকতে হবে। ওকে। প্রথম 4টি নীতির প্রবর্তক ছিলেন পার্শ্বনাথ এবং শেষ নীতিটি মহাবীরের সংযোজন, অর্থাৎ এই প্রথম 4টি ছিল পার্শ্বনাথের। ওকে, এটা এ করে নিও। আর এই লাস্ট যেটা রয়েছে কৌমার্য পালন করা, এটা হচ্ছে মহাবীরের সংযোজন। ঠিক আছে, ওকে, মহাবীরের এটা সংযোজন রয়েছে। প্রথম 4টি নীতিকে একত্রে চতুর্জাম বলা হচ্ছে। মাথায় রাখবে, এইগুলোই কিন্তু পরীক্ষায় দেয় যে চতুর্জাম নীতি কি বলে 5টা দিয়ে দিল, ভুলটি আইডেন্টিফাই করো বা কোনটা চতুর্জাম নীতি নয় বলে দিয়ে দিল সব, তখন এটা হবে ব্রহ্মচর্য। এটা চতুর্জামের মধ্যে ছিল না, কিন্তু পরবর্তীকালে এটা সংযোজন হয় মহাবীরের হাত ধরে। বোঝাতে পারলাম? জৈন ধর্মের ত্রিরত্ন কি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। অর্থাৎ এরা বলতে পারো জৈন ফিলোসফির মধ্যে পড়ছে। কি কি? যে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। অর্থাৎ আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের মধ্যে আমাদের সমস্ত কিছুর প্রতি সৎ থাকতে হবে। আমরা যদি অসৎ হই তো সেই ক্ষেত্রে মানে অসৎ না হওয়ার ইন্ডিকেশন দিচ্ছে। বুঝতে পারছি? ত্রিরত্নের মাধ্যমে কি হতো? ত্রিরত্নের মাধ্যমে সিদ্ধশীল এবং আত্মার মুক্তি পাওয়া যায়। যে সূত্রে মানে প্রতিটা ধর্মগ্রন্থ বলো বা প্রতিটা ধর্ম বলো, তার সবার লক্ষ্য তো একই থাকে, যে মুক্তি কোথায়, মুক্তির পথ, মুক্তির উপায়। বুঝতে পারছি? মুক্তি তো খুঁজছি আমরা, সবাই মুক্তি খুঁজছি না? তোমরা যারা এই ক্লাস করছো, তোমরা মুক্তি কোথায় খুঁজছো? তোমরা মুক্তি খুঁজছো চাকরিতে। আমি কোথায় মুক্তি খুঁজছি? আমি মুক্তি খুঁজছি ক্লাসে, আমি পড়ানোই মুক্তি খুঁজছি। সবাই আমরা মুক্তি খুঁজছি। তো এই জৈন ধর্মের ক্ষেত্রে এই মুক্তির কথা, এই মুক্তি পাওয়ার জন্য সৎ জ্ঞান, সৎ বিশ্বাস এবং সৎ আচরণ, এটা জৈন ফিলোসফির মধ্যেই পড়ছে। হ্যাঁ, যে এই মানে লাইফস্টাইল আর কি। তো এই বিষয়গুলির উপর জোর দেওয়া হচ্ছে এবং এটাই ছিল আত্মার মুক্তির একমাত্র পথ। অর্থাৎ এগুলি করলে তবেই আত্মার মুক্তি ঘটবে। বুঝতে পারছি? দেখো, এবার আসি একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, যে জৈন সম্মেলন। এগুলো থেকেও কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন হয়, যে কোন জৈন সম্মেলন কবে হয়েছে, কোথায় হয়েছে, কার নেতৃত্ব হচ্ছে, এগুলোই প্রশ্ন আসে, বা কোনটাতে কি হচ্ছে। বুঝতে পারছি? প্রথম জৈন সম্মেলন হচ্ছে 300 খ্রিস্টপূর্বাব্দে। কবে? 300 খ্রিস্টপূর্বাব্দে। কার নেতৃত্বে হচ্ছে? স্থূলভদ্রের নেতৃত্বে, পাটলিপুত্রে। মনে রাখবে, এর নেতৃত্ব প্রদান কে করেছিল? স্থূলভদ্র। এবং এটি কোথায় হয়েছিল? এটি হয়েছিল পাটলিপুত্রে। এখানে দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত লেখা হয় প্রাকৃত ভাষায় বা অর্ধমাগধী। এখানে একটা মানে তোমাদের একটা ট্রিক বলে রাখি, যে জৈন ধর্মের যে টেক্সটগুলো পড়বে না, এর বেশিরভাগই প্রাকৃত বা অর্ধমাগধী এই ভাষাতেই কিন্তু লেখা হচ্ছে। এরা মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছো তোমরা সবাই নাকি? একটু রেসপন্স করো কিন্তু। হ্যাঁ, যে বুঝতে পারলে বলো হ্যাঁ পারছি, যদি বুঝতে না পারো সেক্ষেত্রে বলো যে পারছি না। যেটাই হোক না কেন আমাকে কিন্তু বলো অবশ্যই। হ্যাঁ, ফিডব্যাক ভীষণ প্রয়োজনীয়। দেখো, তো এই অর্ধমাগধী ভাষা, তো এটা পরীক্ষার হলে যদি কোথাও ফেসে যাও, এরকম যদি কোনো একটা আননোন কোনো সোর্স দিয়ে দেয়, দিয়ে এটা বলে দেয় যে জৈন ধর্মের এই এটি কোন ভাষায় রচনা করা হয়েছিল, তো সেক্ষেত্রে মেরে আসলে অনেক ক্ষেত্রে মিলে যেতে পারে। তবে বলবো শুরু থেকে পড়ে যাও, এটা একদম ফাইনালে যখন গিয়ে একদম এক্সাম হলে ম্যানেজ করতে হচ্ছে, হল ম্যানেজ, তখন ঠিক আছে এটা, আদারওয়াইজ হ্যাটস অফ। চলো, দ্বিতীয় জৈন সম্মেলন, সেকেন্ড জৈন সম্মেলন কবে হচ্ছে? 500 AD খ্রিস্টাব্দ, 500 খ্রিস্টাব্দে হচ্ছে। এর নেতৃত্ব কে দিচ্ছে? এর নেতৃত্ব দিচ্ছে দেবাধি ক্ষমাশ্রমণ। ওকে, এর নেতৃত্বে কোথায় হচ্ছে? গুজরাটের বল্লভী বা বলভী। ওকে, দুটোই কিন্তু, মানে কোথাও যদি লেখা থাকে এরকম না যে এটা কেন আছে এটা কেন নেই, এরকম ব্যাপার নয়। বলভী বা বল্লভী, কিছু নাম যদি তোমাদের মানে ধরো জাস্ট একটা ওয়ার্ড এদিক ওদিক হচ্ছে, এগুলো নিয়ে একদম মাথা ঘামাবে না কিন্তু, ঠিক আছে? এগুলো তোমাদের হতেই পারে, স্বাভাবিক। তুমি যেটা এক্সট্রা পড়ছো সে ওরম ভাবে দেখছে, হাজারটা বই দেখবে, কোথাও দেখবে আই দেওয়া আছে, কোথাও শেষে এ দেওয়া আছে, ঠিক আছে? এগুলো হয়। ওকে, দেখো এখানে কি হচ্ছে? আচ্ছা, প্রথম এটাই কি হচ্ছে? দ্বাদশ অঙ্গ। প্রথম এটাই পরবর্তীকালে জৈনদের যে প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে দ্বাদশ অঙ্গ, তার রচনা হচ্ছে এই প্রথম জৈন সম্মেলনে।
দ্বিতীয় জৈন সম্মেলনে কি হচ্ছে, দ্বিতীয় জৈন সম্মেলন যেটা হচ্ছে সেখান থেকে শ্বেতাম্বর ও দিগম্বর দুটো ভাগ হয়ে যাচ্ছে। শ্বেতাম্বর ও দিগম্বর যারা হচ্ছে একদল মনে করছে যে এই পারিপার্শ্বিক জীবন বেঁচে থাকা এর মধ্যেই আমাদের মুক্তি রয়েছে, আর আরেক দল মনে করছে যে একদম জঙ্গলে গিয়ে একদম জামা কাপড় সমস্ত কিছু ত্যাগ করে, মানে কোনো কিছু করা যাবে না, সেই মানে সমস্ত স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে মুক্তির পথ খুঁজছে। বুঝতে পারছো? এইভাবে দুটো দল ভাগ হয়ে যাচ্ছে, দিগম্বর ও শ্বেতাম্বর নামে। শ্বেতাম্বর যারা শ্বেত বস্ত্র পরিধান করছে, ওকে, আর দিগম্বর যারা সেখান থেকে একদম হয়ে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? যে তারা বনে চলে যাচ্ছে পর্বতের দিকে, তারা গিয়ে সেখানে একদম বিচ্ছিন্ন হয়ে একটা জীবনযাপন করছে। এই জৈন ধর্মের একটা বড় বৈশিষ্ট্য কি জানো, এরা না মনে করে যে সমস্ত কিছুতে প্রাণ আছে, সমস্ত কিছু, মানে একটা বোতলেও ধরো প্রাণ, মানে এরকম একটা রয়েছে। এমনকি এই জৈন ধর্ম অনেক চাষিরা গ্রহণ করতে চায়নি। এর একটা বড় কারণ হচ্ছে এটাই মনে করা হচ্ছে সমস্ত কিছুতে প্রাণ রয়েছে, মাটিও খোঁড়া যাবে না কারণ মাটিতে প্রাণ রয়েছে। তাই এখানে বলা হচ্ছে যে শেষ পর্যন্ত মানে অনেক যারা জৈন ধর্মের কি বলবো অনুগামী রয়েছে যারা, তারা কি করে অনেক ক্ষেত্রে দেখবে তারা বারংবার নানা উপোস করে, বুঝলে, এবং এই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকরা অনেক ক্ষেত্রে না খেয়েও মারা যায়। কেন? কারণ শুধুমাত্র সবের মধ্যেই জীবন আছে, সবের মধ্যেই ঈশ্বর আছে, এই চিন্তা ভাবনার বশবর্তী হয়। ওকে, এখান থেকে স্থূলভদ্র ও পার্শ্বনাথ পাবো যারা হচ্ছে শ্বেতাম্বর ধারায় চলে যাচ্ছে, আর মহাবীর ভদ্রবাহু এরা হচ্ছে দিগম্বর ধারায় চলে যাচ্ছে। বুঝতে পারছো? এবং এটা তুমি আমাদের মহাবীরের সংযোজন দেখলেই দেখতে পাবে যে পঞ্চমহাব্রতর যে সংযোজন রয়েছে, যে সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন একটা বিচ্ছিন্নতাবাদের কথা বলছে, এটা একটা বড় ব্যাপার রয়েছে। ওকে, দেখো এই জৈন সম্মেলনে মানে দ্বিতীয়টায় এই বৌদ্ধ জৈন সম্মেলনে কি হচ্ছে, আগম রচনা করা হচ্ছে। কি কি? চারটি অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র, এই চারটি আগমের রচনা হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ আমাদের সম্মেলনে। বুঝতে পারছি? এটা মাথায় রাখবে, কটি রয়েছে? চারটি, অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র। ওকে, এবার চলে আসি ভদ্রবাহু রচিত যে জৈন শাস্ত্রগ্রন্থ রয়েছে, যে কল্পসূত্র। এটি কটি ভাগে বিভক্ত ছিল? এটি একটি ভাগে বিভক্ত ছিল। মহাবীরের ধর্মপ্রদেশ সম্বলিত জৈনদের প্রাচীন ধর্মগ্রন্থ এটি। ওকে, এই সভায় নানাভাবে বিচার করে 12টি অনুশাসনকে গ্রহণ করা হয় এবং পূর্বের 14টি পর্বকে বাতিল করা হয়। অর্থাৎ যে পূর্বে যে 14টি পর্ব ছিল সেই পর্বগুলিকে বাতিল করে পূর্ববর্তী যে ধর্মগ্রন্থ, যে পূর্ব পর্বের যে রয়েছে, তো সেই 14টাকে বাতিল করে তার জায়গায় কে জায়গা নিচ্ছে? 12টি, যেটাকে আমরা কি বলছি? দ্বাদশ অঙ্গ। ক্লিয়ার? বোঝাতে পারছি যে সেটা দ্বাদশ অঙ্গ। এবং এই দ্বাদশ অঙ্গ এই কি হচ্ছে, তারপর পরে 5ম শতাব্দীতে গুজরাটের বলভিতে এক জৈন মহাসভা আয়োজন করা হয়। 5ম শতাব্দীতে, যেটা দ্বিতীয় সম্মেলনের কথা আমি বলছি। ওকে, এবং এখানে কি হচ্ছে, এখানে দেবশ্রী কাশনা, দ্বিতীয়টাই কে নেতৃত্ব প্রদান করছে? দেবশ্রী কাশনা। কি হচ্ছে, এবং এখানে 12টি আরো অনুশাসন যোগ করা হচ্ছে। এই 12টি অনুশাসন যোগের ফলে বা এই 12টি যে নতুন অনুশাসন যোগ করা হচ্ছে সেটাকে কি বলে জানছি আমরা? সেটাকে জানছি আমরা দ্বাদশ উপাঙ্গ বলে। আগেরটা কি ছিল? দ্বাদশ অঙ্গ। এবারে যে নতুন 12টা সংযোজন হলো সেটা উপাঙ্গ। বোঝাতে পারছি? এবং জৈন ধর্মগ্রন্থ অনুযায়ী এটি অর্ধমাগধী বা প্রাকৃত ভাষায় লেখা হয়। সেম যেমনটা আমি তোমাদের আগে বলে আসলাম যে প্রথম এটাই হচ্ছে এটা, দ্বিতীয়টাই হচ্ছে এটা। প্রথম এটাই দ্বাদশ উপাঙ্গের কথা বলা হচ্ছে। দেখো এক্ষুনি তোমরা দেখতে পাবে যে স্থূলভদ্র হচ্ছে দ্বাদশ অঙ্গের এখানে রচনা হচ্ছে, এখানে সিদ্ধান্ত লেখা হচ্ছে দ্বাদশ অঙ্গ। এবং দ্বিতীয়টাই কি হচ্ছে? দ্বিতীয়টায় দ্বাদশ অঙ্গ, তোমার সাথে আরো 12টি নতুন ধারার সংযোজন হচ্ছে, যেটাকে আমরা কি বলে জানছি? যেটাকে আমরা জানছি দ্বাদশ উপাঙ্গ বলে। বোঝাতে পারছি? ওকে, চলো। এই দ্বাদশ অঙ্গ ছিল জৈনদের প্রধান ধর্মগ্রন্থ, এবং জৈন ধর্মগ্রন্থগুলি সব প্রাকৃত ভাষায় লেখা হয়। এই যে জৈন ধর্মে কি রয়েছে? প্রাণী হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। এক্ষুনি তোমাদের আমি যে গল্পটা বলে আসলাম যে জৈন ধর্মে প্রাণী হত্যা যে নিষিদ্ধ রয়েছে, এর জন্য বহু চাষিরা এই প্রাণী হত্যার জন্য নয়, মূলত মনে করা হচ্ছে যে এক্ষুনি বলে আসলাম যে মূলত সবকিছুর মধ্যে ঈশ্বর অবস্থান করছে বা সবেরই প্রাণ রয়েছে, ফলত
সেই চাষিরা যখন মাটিতে লাঙল দিতে যাচ্ছে, মাটিরও তো প্রাণ রয়েছে, ফলত তারা জৈন ধর্ম থেকে একটু হয়ে যায়, কারণ তাদের জীবিকা নির্বাহের ব্যাপার। পেটে খেলে তবে না পিঠে সইবে, পেটেই যদি কিছু না পড়ে কি করে পিঠে সইবে। ফলত সেখান থেকে চাষিরা একটু পিছন দিকে সরে যাচ্ছে। আর চাষ করার সময় লাঙল দিয়ে অনেকে পোকা মারা যেত, দ্যাটস ওয়াই, এটাও একটা বড় বিষয় যে চাষ করার সময় যে পোকা মারা যাচ্ছে, সেই জন্য অনেকেও জৈন ধর্মের দিকে আকৃষ্ট হচ্ছে না। তাই কৃষকরা জৈন ধর্মে অংশগ্রহণ করেনি বা ধর্মগ্রহণ করেনি, এবং বণিকেরা জৈন ধর্ম গ্রহণ করে। বণিকেরা কেন করেছিল? কারণ তারা মূলত ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল, এবং তারা ফ্রন্ট লেভেলের যে প্রোডাকশন রয়েছে তার সাথে তো তেমন ভাবে ছিল না, তারা তো সেগুলো দেখেনি, ফলত তারা এই বিষয়গুলিকে অতটা প্রাধান্য দিচ্ছেন। বুঝতে পারছি? দেখো, এবারে আসছি তোমাদের বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, যেগুলো রয়েছে আমি এ করে বলে তোমাদের বুঝিয়ে যাচ্ছি, একটু মন দিয়ে চেষ্টা করো। আর যদি কোথাও সমস্যা থাকে আমাকে আবার বলো কিন্তু, ঠিক আছে? আমি চেষ্টা করবো সেটাকে তোমাদের আবার বলার, মানে আবার রিপিট করা। ওকে, দেখো, বৌদ্ধ ধর্ম, এই ধর্মের প্রবর্তককে, এই ধর্মের প্রবর্তক রয়েছে গৌতম বুদ্ধ। তিনি কোথায় করছে? তিনি নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শহরে বৈশাখী পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু নামক গ্রামে বৈশাখী পূর্ণিমার দিন জন্মগ্রহণ করে। কত সালে? 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, আর তার মহাপরিনির্মাণ কবে ঘটে? তার মহাপরিনির্মাণ ঘটে 486। অবশ্যই পরে যাব যে বৌদ্ধের যে জীবন রয়েছে, সেই জীবনকে না বিভিন্ন কি বলি তোমাদের বিভিন্ন সিম্বলের সাথে তুলনা করা হচ্ছে। তার জন্ম রয়েছে, সেখান থেকে তার মৃত্যু রয়েছে, মহাপরিনির্মাণ ইত্যাদি। ওকে, আমি আসবো, সেগুলো চিন্তা নেই, সবেতে আসবো। তোমাদের আসছি যখন, আমি একে একে আমার যেরকম পিপিটিটা রয়েছে সেরকম ভাবে যাচ্ছি, কারণ এটাতেই সব রয়েছে। হয়তো আমি এক্ষুনি বলে গেলাম কিছু তোমাদের, সেটা আবার পরে গিয়ে বললাম না। তো এখানে যেহেতু পুরোটা রয়েছে, আমি এটা ফলো করে করেই যাচ্ছি, তো সেটা তোমরা দেখো, এবং আশা করছি শেষ পর্যন্ত তোমাদের যা ডাউট থাকবে সেটা ক্লিয়ার হয়ে যায়। আমি এর সাথেই যাচ্ছি, যদিও আমি বলবো মাঝখানে অনেক কিছুই তোমাদের বলবো। ওকে, দেখো, তিনি শাক্যমুনি নামেও পরিচিত রয়েছে। এগুলো জাস্ট ছোট ছোট একটা এর ব্যাপার। তার মাতা কে ছিল? তার মাতা ছিল কোশল রানী মহামায়া। ওকে, নাম মনে রাখবে, মায়ের নাম মহামায়া, ইম্পর্টেন্ট। তার বিমাতা ও মাসি, অর্থাৎ তাকে যে পালন করেছিল বা পালিত মাতা, সেটা কে ছিল? সেটা ছিল গৌতমী। গৌতমী ছিল তার পালিত মাতা, এবং দ্যাটস ওয়াই তার নাম হয় গৌতম। ওকে, সেখান থেকেই তার নাম গৌতম। গৌতমের বাল্যকালের নাম কি ছিল? সিদ্ধার্থ। মাথায় রাখবে, সিদ্ধার্থ কার বাল্যকালের নাম ছিল? এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, মানে এগুলো একদম হট টপিক, মানে একদম হট ফেভারিট কোশ্চেন। এগুলো তোমরা পিওয়াইকিউ, যে কোনো এক্সামের পিওয়াইকিউ ঘাটবে, দেখবে এগুলো পাবেই পাবে, যে শাক্যমুনি নামে কে পরিচিত হয়, বা তোমার এই সিদ্ধার্থ কার ছোটবেলার নাম ছিল, প্রচুর পাবে। মহাবীর পাবে, পাবে, হাজার একজনের অপশান দিয়ে দেবে, বুঝলে? আচ্ছা, তোমাদের বেসিক দু একটা জায়গা বলি। এই প্রতিবাদী ধর্ম আন্দোলন যে সময় মানে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির যে সময় উত্থান হচ্ছিল, সেই সময় বহু ধর্ম উঠেছিল, যেটা আমি শুরুতে তোমাদের বললাম। এবং এই ধর্ম আন্দোলনগুলির মধ্যে বৌদ্ধ ছিল একটা অন্যতম প্রধান। এরাও বেশ গুরুত্বপূর্ণ ছিল। বুঝতে পারছি যে বৌদ্ধরাও বেশ গুরুত্বপূর্ণ ছিল, জৈনও ছিল। মূলত মেন ছিল, তার পাশে আজীবক ধর্ম ছিল, সহ একাধিক ছিল। কেউ 46টা বলছে, কেউ 43টা বলছে, কেউ 60টা বলছে, এরকম নানা জায়গায় নানা রকম আর কি বলা হচ্ছে। ওকে, তার স্ত্রীর নাম কি? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে গোপা বা গোশালা, এরকম কিছু একটা আছে। ধরা রয়েছে, এটা ভুল হয়েছে, গোশালা। মাত্র 16 বছর বয়সে তিনি বিবাহ করেন, এবং 29 বছর বয়সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম কি? এই পুত্র সন্তানের নাম ছিল রাহুল। ওকে, গৌতম বুদ্ধের যে পুত্র সন্তান ছিল তার নাম ছিল রাহুল। 29 বছর বয়সে 29 বছর বয়সে তিনি কি হয়? তিনি একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ, এবং একটি মৃতদেহ, এবং একজন তপস্বী, এদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যায়। এবং এদের যে লাইফস্টাইল রয়েছে, একজন ভিক্ষুকের যেরকম জীবনযাত্রা রয়েছে, একজন মৃতদেহ, এই সমস্তগুলি দেখে তিনি এতটা ইনফ্লুয়েন্সড হয় যে তিনি জীবনের আক্ষরিক অর্থ বা মানে খুঁজতে বেরোয়। সে গৃহত্যাগী হয়। কবে? এই 29 বছর বয়সে। সঙ্গে কাকে নিয়ে যায়? তার হচ্ছে রথ চালক চান্না, এবং তার প্রিয় ঘোড়া কণ্টক। মাথায় রাখবে, কণ্টক কণ্ঠক অনেক জায়গায় অনেক রকম আছে, একই।
ওকে, তার গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? তার গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। ওকে, এবং গৌতম বুদ্ধের গুরুর নাম আলারকান, আলারকামা এবং উদ্দাকা, মনে রাখবে আর কি, আলারকামা উদ্দাকা। ওকে, গৌতম বুদ্ধের গুরুর নাম। এগুলো জাস্ট তোমাদের ইয়ের মতো, মানে যেগুলো আসে সেগুলো করা। আমি আসছি আরো গৌতম বুদ্ধিজমের ভিতরে ঢুকছি, যে সেখানে কেন মধ্যম পন্থা অবলম্বনের কথা বলা হচ্ছে, কেন সেখানে তোমাদের মধ্যম পন্থা এতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, বা মধ্যম পন্থা কি, আসছি সবাতে আসছি। ওকে, এবং রামাপুত্তার কাছে শিষ্যত্ব গ্রহণ করে এবং তার চিকিৎসা জীবন শুরু হয়। প্রাথমিক পর্যায়ে তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বা তিনি যখন গৃহত্যাগ করে জীবনের উদ্দেশ্য খুঁজতে যায়, তো সেই পর্বে তিনি সাময়িক বা শুরুর দিকে তিনি চিকিৎসক হিসেবেও নিজের জীবন শুরু করে। তারপর কি হয়? নৈরজ্জনা বা ফল্গু নদীতে স্নান করে সুজাতা দেওয়া পরমান্ন গ্রহণ করে। এটা মাথায় রাখবে কিন্তু, কার অন্ন গ্রহণ করেছিল? সুজাতা। এই সময় আরো বিশেষ কিছু রয়েছে, এগুলো যেমন ধরো গৌতম বুদ্ধের মৃত্যুর সময় তার পাশে কে ছিল? যেমন আনন্দ, তার একজনে। এবং এই আনন্দ যখন গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করে, মানে আর কি তাদের লাস্ট কনভারসেশন যখন হচ্ছে, তখন তিনি জিজ্ঞেস করে যে আপনার মৃত্যুর পর আপনি কেমন চান যে আপনার দেহের সাথে কি ব্যবহার করা হয়? তখন গৌতম বুদ্ধ উত্তর দিয়েছিল যে রাজার প্রতি যেমন ব্যবহার করা হয়, রাজার প্রতি যেমন আচরণ করা হয়, আমার এই দেহের সাথেও যেন সেই ব্যবহারই করা হয়, বা আমার এই দেহের সাথেও যেন, মানে আমার শেষ কৃত্য যেন সেভাবেই, এরকম একটা ব্যাপার ছিল, বুঝলে? এটা তিনি তার প্রিয় শিষ্য আনন্দকে বলেছিল। ওকে, অশ্বত্থ গাছের তলায় তিনি সেই পরমান্ন গ্রহণ করে গভীর ধ্যানে মগ্ন হন এবং 35 বছর বয়স। এরপর থেকে তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে খ্যাত। ওকে, এইভাবে তিনি জ্ঞানী হচ্ছে, এবং বৈশাখ মাসের পূর্ণিমা তিথির রাতে তিনি তার দিব্য জ্ঞান অর্জন করে। এবং স্থানটি কোথায় ছিল? স্থানটি বুদ্ধগয়া। অশ্বত্থ গাছটি বোধিবৃক্ষ নামে পরিচিত হয়। দেখবে কোথায় গৌতম বুদ্ধ তার বুদ্ধত্ব পেয়েছিল, বা তার ওই যে নির্বাণ লাভ, মানে জৈন ধর্মের কনসেপ্টে বলছে, কিন্তু তাও আর কি ওই পরম পেয়েছিল আর কি। কোথায়? সেটা হচ্ছে তোমাদের এই বোধিবৃক্ষের তলায়। এটি কোথায়? বুদ্ধগয়া। এটা কিন্তু প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধের কোথায় তোমার বুদ্ধ জ্ঞান অর্জন হয়, তো এটা হচ্ছে বোধগয়া, ঠিক আছে, বা বুদ্ধগয়া, মাথায় রাখবে কিন্তু। বারাণসীর কাছে সারনাথের মুক্তোদ্যানে বুদ্ধদেব 5 জন তপস্বীকে প্রথম তার ধর্মপ্রচার করে। বারাণসীর কাছে তিনি প্রথম 5 জন তপস্বীকে তার এই ধর্মপ্রচার করে। এই ধর্মপ্রচারের ঘটনাকে কি বলা হয়? এই ধর্মপ্রচারের ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, অর্থাৎ নতুন একটা ধর্মের চাকার সূচনা করা, ধর্মচক্র প্রবর্তন। আর এই 5 শিষ্য কে? কৌণ্ডিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, বাষ্য আর মহানামা। নামগুলো মনে রাখবে, যদিও দেয় না, এতটা ডিটেলে যাবে না তোমাদের, কিন্তু তাও দেখে রাখবে, যাতে মানে যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নে হবে, তো দেখলে যাতে ফট করে মনে পড়ে যায়, হ্যাঁ, যে এটা ছিল, হ্যাঁ এ তো ছিল। ওকে, এদের মধ্যে সবার প্রথম শিষ্যত্ব পেয়েছিলেন কৌণ্ডিন্য। ওকে, বুদ্ধের মৃত্যু হয় কবে? বুদ্ধের মৃত্যু হয় হচ্ছে খ্রিস্টপূর্ব 486 অব্দে, খ্রিস্টপূর্ব 486 অব্দে, এবং 80 বছর বয়সে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে দেহত্যাগ করে। এই ঘটনাকে মহাপরিনির্মাণ বলে। বারবার আমি বলেছিলাম যে এই বৌদ্ধ ও জৈন ধর্ম, এখানে কিন্তু কুশীনগর, পাওয়াপুরী এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। কেন বলেছিলাম? আগের ক্লাসেও বলেছি, এই ক্লাসেও বলছি, বুঝতে পারছো? যে এই কুশীনগরে গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ ঘটে। ওকে, এবার আসি তার সম্পর্কে কিছু এতে, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ তাকে কি বলেছে? তাকে বলে, আচ্ছা তোমাদের একটু বৌদ্ধ ফিলোসফির ব্যাপারে বলি, আসবো, আছে যদিও সব আছে, কিন্তু তাও একটু বলে নি, যে চলে যাচ্ছি তাও বৌদ্ধ ফিলোসফির ব্যাপারে বলছি না, কিরকম একটা লাগে। বৌদ্ধ ফিলোসফির একটা বড় হচ্ছে মধ্যম পন্থা। হোয়াট ইজ মধ্যম পন্থা? না ইস্ট না ওয়েস্ট, না র্যাডিক্যাল আর না একদম পুরো একদম নুইয়ে রয়েছে, এরকমও না, মানে মধ্যম পন্থা, চিরকাল সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স করে যাওয়া। এই যে ব্যাপারটা, এটাকেই বলছে মধ্যম পন্থা। না ভালো না খারাপ, দুটোর মধ্যখানে ব্যালেন্স করে। এবং দেখবে আমাদের সবার জীবনও ঠিক তাই, ব্যালেন্স করে চলা। এই ব্যালেন্স যখন একটু খারাপ হবে, তো আমাদের কোনো একদিক ঝুলে পড়বে এবং আর একদিন উপরে উঠে যাবে, মানে যেদিকে আমরা বেশি চাপ দেবো সেটা ভালো হবে, এবং অন্য দিকগুলো দেখবে খারাপ হবে। যেমন পরিবারের সাথে জব,
জবে যদি বেশি সময় দিয়ে দেখবে পরিবারের সাথে ডিস্টেন্স বেড়ে যায়, পরিবারে বেশি সময় দিলে জবে। তো সমস্তটাই ব্যালেন্স করে চলতে। এই মধ্যম পন্থার সবার প্রথম উল্লেখ করছে কিন্তু এই বৌদ্ধ ধর্মেই গৌতম বুদ্ধ। হোয়াট ইজ মধ্যম পন্থা? অর্থাৎ মানে মধ্যস্থতা করা, এক কথা কোনো কিছুই কোনো এতে না যাও। রবীন্দ্রনাথ তাকে কি বলছে? সর্বশ্রেষ্ঠ মানব বলে উল্লেখ করছে রবীন্দ্রনাথ। ওকে, 4টি আর্য সত্য রয়েছে। কি কি? জগৎ দুঃখময়, কামনা, বাসনা, তৃপ্তি, আসক্তি, এই সবই প্রকৃতি মানে প্রকৃত দুঃখের কারণ। বুঝতে পারছো বৌদ্ধ ফিলোসফির বিষয়গুলো? এবারে আসছি আস্তে আস্তে, যে জগৎ দুঃখময়, জগতে দুঃখ থাকবেই। আমাদের এই যে কামনা রয়েছে, বাসনা রয়েছে, আমাদের এই যে বড় বাড়ি চাই, বড় গাড়ি চাই, ফ্ল্যাট চাই, এই কামনা বাসনা এগুলোই হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ। যে পাশের বাড়ির লোকটা একটা অডি কিনলো আর আমার কাছে এখনো অল্টো রয়েছে, আর এর থেকে ওকে দেখে দেখে আমি এখন হিংসে করবো, করে আমার ওর মতো একটা চাই। এই যে বিষয়গুলো, এগুলোই দেখবে আমাদের দুঃখের মূল কারণ। কারণ এটা যদি না থাকে তাহলে কখনোই আমরা সেরকম ভাবে দুঃখী হব না, আর কি দুঃখ পাবো না। আবার এখানে অনেকেও হয়তো তোমরা আমায় বলবে যে তাহলে কি আমাদের নিজেদের উন্নতি করার কোনো দরকার নেই, আমাদের যা আছে তাহলে খুশি থাকবো? তাহলে মানুষের উন্নতি হবে কি করে, তাই না? আমরা যদি সেটেল হয়ে যাই যে আমার কাছে ধরো একটা বাইক আছে, আমি সেটেল, আমি আর কিছু করবো না, তো সেটাও ঠিক নয়। এখানেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, যতটা ক্ষমতা আছে এবং যতটা হাইয়েস্ট তার মধ্যিখানে। ঠিক আছে, দেখো কি দুঃখের কারণগুলি হয়ে গেছে। দুঃখের কারণগুলি ধ্বংস করে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। অর্থাৎ আমাদের এই মনের ভেতরে যে লোভ, লালসা, কামনা, বাসনা, এই তৃপ্তি, আসক্তি, এই সমস্ত ব্যাপারগুলি রয়েছে, এগুলোকে যদি আমরা পুরো দমে ধ্বংস করতে পারি তাহলে আমরা আমাদের প্রকৃত উদ্দেশ্য বা আমাদের যে আত্মার শান্তি সেই দিকে আমরা যেতে পারবো। বোঝাতে পারছি? এবং এই কারণগুলির ধ্বংসেরও উপায় আছে, মানে দুঃখকে ধ্বংস করা যায় এবং এই যে কারণ যেগুলো রয়েছে সেগুলোকে, মানে সম্পূর্ণ বিচ্ছিন্নতাবাদের একটা কথা বলছে, সমস্ত কিছু দিয়ে ছেড়ে। কিন্তু আমরা এই মুহূর্তে তো পারবো না, তোমরাও পারবে না কেউ। তোমাদের যদি কোনো কামনা বাসনা না থাকতো তাহলে তোমরা এই ক্লাসটাই দেখতে না। কামনা আছে, নেট সেট কিছু একটা চাই, কম্পিটিটিভের কিছু এক্সামে ক্র্যাক করতে চাও, এই কামনা বাসনাগুলো আছে বলেই ক্লাস করছো। তো কামনা বাসনাও কোথাও একটা প্রয়োজন। আমি কিন্তু এটার বিরোধিতা করছি না, আমি জাস্ট তোমাদের বলছি। দেখো, বুদ্ধের মতে হচ্ছে অতৃপ্ত বাসনাই দুঃখের কারণ। এক্ষুনি তোমাদের আমি বলে আসলাম যে তিনি কি বলছে। তিনি বলছে প্রকৃত সত্যের খোঁজে যাও। প্রকৃত সত্য কি? প্রকৃত সত্য আমাদের জীবন, এটাই যে প্রকৃত সত্য, এর পথের দিকে তিনি যেতে বলছে। নির্বাণ লাভের পথ তিনি কি বলছেন? অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ ধর্মের একটা মেন জায়গা অষ্টাঙ্গিক মার্গ। এই 8টা মার্গের মধ্যে দিয়ে আমাদের নির্বাণ লাভ সম্ভব। ঠিক আছে, আর মানে আমাদের মুক্তি সম্ভব। কি কি? সৎবাক্য, সৎকর্ম, সৎ সংকলন, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সম্যক দৃষ্টি ও সম্যক সমাধি। এই 8টির মধ্যে দিয়ে আমাদের হচ্ছে নির্মাণ লাভ বা নির্বাণ লাভ সেটা সম্ভব। বোঝাতে পারলাম? ওকে, বুদ্ধদেবের এই যে মধ্যম পন্থা, আচ্ছা আমি এটা তো তোমাদের এক্ষুনি বলে গেলাম, মধ্যম পন্থা বা মধ্যস্থতা এই অবলম্বনে যে বিশ্বাসী রয়েছে, এই বিষয়টা আমি তোমাদের একটু আগেই আমি বলে গেলাম যে মধ্যম পন্থা কি। ওকে, এবং বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের কনসেপ্ট রয়েছে। কি কি? বুদ্ধ জ্ঞান, ধর্মমত এবং সংঘ মঠ। সংঘ মঠ এটা, তবে জানো মানে এই বৌদ্ধ ধর্ম না পরবর্তীকালে মানে গৌতম বুদ্ধের পরবর্তী পর্যায়ে আরো কিছুকাল পরে গিয়ে এই বৌদ্ধ ধর্মের না কিছুটা একটু ডাউন ফেজ আসবে বা এর মধ্যে নানা অসঙ্গতি ঢুকে যাবে, নানা বিভিন্ন বিষয় চলে আসবে। ঠিক আছে, এইখানে আমি তোমাদের মানে কখনোই আমি তোমাদের বলবো না যে কোনো এটে দেখতে, তবে ওই লোকটার একটা ভালো রয়েছে, ওই কি আশ্রম বলে একটা ওয়েব সিরিজ রয়েছে, যত সম্ভব আমি দেখিনি, তবে এরা শুনেছি ওটা বেশ ভালো। মানে এই বৌদ্ধ ধর্মের যে কি কি সমস্যা দেখা দিয়েছিল পরবর্তীকালে, এর মধ্যে যে কি কি হয়েছিল, নারীদের বৌদ্ধ যে মঙ্ক যারা ছিল তারা মূলত সেই যে মঠে বসবাসকারী যে নারীরা ছিল তাদেরকে বিলাস মানে ভোগ পণ্য হিসেবে ব্যবহার করতো, আজ একে কাল তাকে, এরকম ভাবে একদম লিটারেলি পরবর্তীকালে হয়। তো ফলত কি হয়, এই বৌদ্ধ যে মঠগুলিতে রয়েছে সেগুলোতে সেক্সুয়াল ডিজিজ ভরে যায়, এছাড়াও নানাবিধ আরো কারণ ছিল এবং তাদের মধ্যেও নৈতিক স্খলন দেখা যায়। ফলে জনগণের মধ্যে থেকে যে বৌদ্ধদের প্রতি যে সম্মান ছিল সেই সম্মানের দিক থেকেও তারা কিছুটা হারিয়ে ফেলে। বোঝাতে পারছি? এরকম কিছু ব্যাপার ছিল।
এবং বৌদ্ধ ধর্মের এই যে গৌতম বুদ্ধের জীবনের যে পর্যায় সেটাকে এই যে 6টি এতে ভাগ করা হয়েছে। সেটা কি? জন্ম হচ্ছে পদ্মফুল, মাথায় রাখবে জন্মটা পদ্মফুল। মহাভিনিষ্ক্রমণ সেটা হচ্ছে সিংহ। জ্ঞান লাভ, জ্ঞান লাভ হচ্ছে এটা সূর্য। বোধি বৃক্ষ আর কি, সূর্য। জন্ম হচ্ছে পদ্মফুল। মহাভিনিষ্ক্রমণ মানে বাড়ি ত্যাগ, যে সময় তিনি বাড়ি ছাড়ছে, ঠিক আছে, সেই সময় এটাকে মহাভিনিষ্ক্রমণ বলা হচ্ছে। সেই পর্যায়ে সিম্বল হচ্ছে সিংহ। এবং তারপরে যে সময় জ্ঞান লাভ করছে বা বোধি বৃক্ষের তলায়, সেইটার হচ্ছে সূর্য। এবং পরবর্তীকালে যখন ধর্ম প্রদেশ করছে সেই সময় সিংহের গর্জন। এটা অতটাও ইম্পর্টেন্ট না, মাথায় রাখবে, ঠিক আছে। এটা যে বৌদ্ধের যে মূলত 5টি হয়, সেখানে কিন্তু এটাকে ধরা হয় না, কিন্তু এটা আমি দিয়েছি কারণ এটা থাকে, মানে না ধরলেও এটা কিন্তু থাকে, মানে এটা একদম হেলা ফেলা নয়, মনে রাখবে। ওকে। এবং চতুর্থ বা আদতে পঞ্চম কি? ধর্মচক্র প্রবর্তন। এটা কি? চাকা। এই চাকা কি ইন্ডিকেশন করছে? যে আমাদের জীবন ঘোরে, আর যে ওপরে রয়েছে সে 4-5টা দেখতে পাচ্ছে এবং সে ভাবছে যে আমি সুপিরিয়ার, আমি সবার থেকে উপরে আছি। সময়ের নিয়ম মেনে কিন্তু কালকেও সে সবার নিচে আসবেই, এটাই নিয়ম। ইতিহাসেও আমরা তার বারবার উদাহরণ দেখেছি, এবং আমরা যারা ইতিহাসের ক্লাস করছি, ইতিহাসের ছাত্র হয়ে আমরা কিন্তু সবাই দেখেছি যে আজকে যে প্রচুর উপরে রয়েছে সে কালকে প্রচুর নিচে যাবেই, এটাই নিয়ম। সে তুমি ইংল্যান্ডের কথাও বলতে পারো, যে কোনো এককালে তার কি বাড়বাড়ন্ত ছিল, সারা বিশ্বব্যাপী বাণিজ্য ছিল, সারা বিশ্বের অর্থনীতিকে কন্ট্রোল করত, কিন্তু এখন কি তার সেই ক্ষমতা আছে? না। আমাদের পাশের দেশ চায়না 1950-51 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর কোথায় রয়েছে? খণ্ডীকরণ নীতি হচ্ছে, একের পর একভাবে যে যেভাবে পাচ্ছে চায়নাকে লুটে পুটে নিয়ে যাচ্ছে। আজকে আমরাও যেতাম, শুধু আমাদের পলিটিক্সের জন্য এরকম ব্যাপারগুলো হচ্ছে। যাই হোক, এবং শেষে তার মৃত্যুকে মহাপরিনির্মাণ বলা হচ্ছে, এবং প্রদীপ নিভে যাওয়া বা চন্দ্র যাওয়া অস্ত্র। ওকে, মানে যে চাঁদ অস্ত্র চলে গেছে বা প্রদীপ নিভে যাওয়া, সেটা হচ্ছে এই মহাপরিনির্মাণ এই পর্যায়ের বা এর চিহ্ন। ওকে। তিনি শেষ জ্ঞান কাকে দিয়েছিল? সুভদ্রাকে। ওকে। বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ তার সাথে মৃত্যুর সময় ছিল, এবং আমি তোমাদেরকে বলেছি যে মৃত্যুর সময় তার সাথে কি কথাবার্তা হয়েছিল। মৃত্যুর সময় তিনি বলেছিল যে আমাকে তেমনই ব্যবহার করো যেমন একটা রাজার প্রতি, মানে একটা রাজারকে যেভাবে তার শেষ বিদায় জানানো হয়, ঠিক আছে। বৌদ্ধের ধর্মগ্রন্থ দিব্যংশ মহাবংশ, এটি কি? দিব্যংশ মহাবংশ, এটা দীপাংশ রয়েছে। যাই হোক, এটি কোন ভাষায় লেখা রয়েছে? এটি সিংহলি ভাষায় লেখা রয়েছে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ রয়েছে ত্রিপিটক। কি কি? সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। ওকে। সূত্র পিটকে কি রয়েছে? বুদ্ধের বাণী, অর্থাৎ বুদ্ধের মুখনিসৃত বাণী কোথায় সংকলিত রয়েছে? বুদ্ধের মুখনিসৃত বাণী সংকলিত রয়েছে সূত্র পিটকে। নামটা ভুল আছে, একটু দেখে নিন। সূত্র পিটক। ওকে, সূত্র পিটক। বোঝাতে পারলাম যে সেখানে বুদ্ধ যে কথাগুলি বলেছে সেই কথাগুলি পরস্পর মানে একের পর এক সংকলিত হয়, সংকলন করা হয়। ওকে। সেকেন্ড কি হচ্ছে? সেকেন্ড হচ্ছে বিনয় পিটক। হোয়াট ইজ বিনয় পিটক? এখানে এই যে বুদ্ধের যে মঠগুলি রয়েছে, যে এই সময়ে বুদ্ধের যে আরে বলো না, হ্যাঁ ঠিকই বলছে, বুদ্ধের যে মঠগুলি রয়েছে সেই মঠের জনগণের কিভাবে আচরণ হবে, বা এই যে বৌদ্ধ যারা ভিক্ষুক রয়েছে তারা কিরূপ আচরণ, নিজেদের আচরণ কেমন করবে, এই বিষয় বিস্তারিতভাবে লেখা রয়েছে এই আমাদের বিনয় পিটকে। এবং অভিধর্ম পিটকে কি লেখা রয়েছে? অভিধর্ম পিটকে এই উপরে যা লেখা আছে তার কি কারণ, কেন হচ্ছে, এর দার্শনিক ব্যাখ্যা দেওয়া আছে। বুঝতে পারছি যে কেন এরা রয়েছে, কেন কে কি করছে, কি হচ্ছে না হচ্ছে, কেন আমাদের এই বুদ্ধের বাণীর প্রয়োজন রয়েছে, বা এই বাণীটা তো লিখে দিলাম, এই বাণীটার কি মাহাত্ম্য রয়েছে, কি ব্যাখ্যা রয়েছে, সেটা কোথায় দেখতে পাবো আমরা? সেটা দেখতে পাবো অভিধর্ম পিটকে। ওকে। দেখো, এইবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে বৌদ্ধ সম্মেলন। এই বৌদ্ধ সম্মেলন এটা একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা। মূলত 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল। কি কি? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল তোমাদের 483 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দ।
এবং চতুর্থ তৃতীয় যেটা দ্বিতীয়র পরে তৃতীয় যেটা হয়েছিল সেটা হয়েছিল 250-তে, ওকে 250 খ্রিস্টপূর্বাব্দ। এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 72-এ, অনেক জায়গায় 78 দেওয়া আছে, কিন্তু আমিও প্রথমে আমার যে সোর্স রয়েছে আমি 78 করেছিলাম, তারপর আমি ওটা ক্রস চেক করলাম, করে দেখলাম 72ই হবে, ঠিক আছে। অনেক জায়গায় 78 দেওয়া আছে, এটা করো একটু, যেখানে যেই পড়ো না কেন সেটা একটু ভুল করে নিও, হতে পারে আমি যেখান থেকে পড়েছি সেখানে রয়েছে। যাই হোক, সম্মেলনের সময়কাল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বললাম। প্রথমটা আবার একটু বিস্তারিত আসছে, কি হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দ। কার সময় হচ্ছে? অজাতশত্রু। কোথায় হচ্ছে? রাজগৃহে। স্থান রাজগৃহ। সভাপতি মহাকাশ্যপ। এর গুরুত্ব কি রয়েছে? বুদ্ধের বাণী, বোঝাতে পারছি? এর গুরুত্ব রয়েছে বুদ্ধের বাণী, বিনয় পিটকে লেখা হচ্ছে, যে এই প্রথম বৌদ্ধ সম্মেলনে বুদ্ধের যে মুখনিসৃত বাণী রয়েছে সেটা এই বিনয় পিটকে লেখা হচ্ছে, বোঝাতে পারলাম? ওকে, এবার দেখো তোমাদের এইটা মনে রাখার জন্য না একটা আমার তৈরি বলতে পারো, এটা কোনো না হাইপোথিসিস না, এটা আমি জাস্ট একটা বেসিক মনে রেখেছিলাম, ঠিক আছে। কি এমবিপিকে? এমবিপিকে, এম ফর মগধ, মগধের রাজধানী রাজগৃহ, ঠিক আছে। বি ফর বৈশালী, পি ফর পাটলিপুত্র, কে ফর কাশ্মীর। এমবিপিকে যদি এটা না মনে থাকে তাহলে মনে রাখবে মোহনবাগান পচা খায়, এটা করো না কেউ, মানে জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে। এটা মনে রাখবে মোহনবাগান পচা খায় বা পচা খেকো, যা হোক কিছু একটা মনে রাখবে, মাংস খেকো যেরকম রয়েছে তেমনই। তো এইটা তোমরা মনে রাখতে পারবে যে স্থান কি, আর সাল তো তোমরা ক্রোনোলজি ধরে মনে রাখতেই পারবে, এটা মনে রাখবে তাহলে তোমাদের স্থানগুলো মনে রাখবে। এম ফর মগধ, ক্যাপিটাল রাজগৃহ, বি ফর বৈশালী, পি ফর পাটলিপুত্র, আর কে ফর হচ্ছে কাশ্মীর, ঠিক আছে। এটা অনেকে আবার কুন্দগ্রামও বলে কাশ্মীরে, ওকে। যাই হোক, দেখো প্রথমটায় কে শাসক রয়েছে? অজাতশত্রু। টাইম দেখবে 483, হর্ষাঙ্ক বংশ, অজাতশত্রু, ঠিক আছে। এই সভাপতি কে রয়েছে? মহাকাশ্যপ। মহাকাশ্যপ রয়েছে এই পর্বের সভাপতি। এর গুরুত্ব এক্ষুনি আমি বলে গেলাম, যে বুদ্ধের যে মুখনিসৃত বাণী রয়েছে সেটা বিনয় পিটকে আর কি তোমার লেখা হয় আর কি। দ্বিতীয়টা কি রয়েছে? 383 খ্রিস্টপূর্বাব্দ। এটা আর কি, এটা হচ্ছে শাসক কালাশোক, এটা কোথায় হচ্ছে? বৈশালীতে হচ্ছে। এটা সভাপতি রয়েছে সাবাকামী, ঠিক আছে, বা সমাকামীও দেখবে অনেক বইতে আছে। এখানে কি হচ্ছে? এখানে বৌদ্ধরা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তৃতীয়টা কবে হচ্ছে? 250-তে। এর সময় কে রয়েছে? অশোক। মনে রাখবে যে 250-তে কে রয়েছে? অশোক। যদি এটাও না মনে থাকে তাহলে কলিঙ্গ যুদ্ধ দিয়ে মনে রাখবে। 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হচ্ছে, এবং তারপর অশোক তার যুদ্ধ নীতি ত্যাগ করছে এবং সে পুরোপুরি আর কি এর দিকে চলে আসছে, বৌদ্ধ ধর্মের দিকে, যে সমস্ত কিছু ত্যাগের দিকে। ফলত অশোকের সময়ও একটা হচ্ছে পাটলিপুত্রতে, যেটাও মগধের ক্যাপিটাল, এবং এটা তোমাদের এখানে চলে গেছে। যাই হোক, এটা সভাপতি কে ছিল? এটা সভাপতি ছিল মুখ্যলিপুত্র ত্রিশা বা টিসা, ঠিক আছে। এবার চতুর্থ যেটা রয়েছে, চতুর্থটা কবে হচ্ছে? এর থেকে অনেকটা বাদে, খ্রিস্টাব্দ 72 খ্রিস্টাব্দে এটা হচ্ছে। এটার সময় শাসক কে রয়েছে? কনিষ্ক। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে কাশ্মীরে। এর সভাপতি কে রয়েছে? বসুমিত্র। এবং এখানে কি হচ্ছে? এখানে হীনযান ও মহাযান দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বোঝাতে পারছি? যে হীনযান ও মহাযান দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুটো স্প্লিট করে যাচ্ছে, হীনযান ও মহাযান, ওকে। আচ্ছা, তোমাদের এতটাই। এবার বৌদ্ধের কিছু এর বিষয় বলি, তোমাদের কিছু পিটকে যে কি কি লেখা রয়েছে। যেমন দেখো, তোমাদের বিনয় পিটক, যে সেটাই লেখা রয়েছে যে বৌদ্ধ যে মঙ্ক রয়েছে বা যে নান যারা রয়েছে তারা কিভাবে বৌদ্ধ সঙ্ঘে প্রবেশ করবে তার নিয়মাবলী লেখা রয়েছে এই বিনয় পিটকে, ঠিক আছে। এই বিনয় পিটকে ইন্দ্রকে, যে দেবতা ইন্দ্র, তাকে সাক্ষ্য দেবতা বা সাক্ষ্য হিসেবে তাকে আখ্যা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং বিনয় পিটকে তো অহিংসার কথা বলা হচ্ছে, এবং বৌদ্ধদের যে কি করে ভিক্ষা নিতে হবে বা সেই মঠে থাকার তাদের যে রীতিনীতি রয়েছে সেগুলো সম্পর্কেও কিছু পাওয়া যাচ্ছে আমরা, ঠিক আছে।
বিনয় পিটকে। এবং ভালো করেই জানবে যে এই বৌদ্ধ ধর্ম কিন্তু ঈশ্বরের অস্তিত্ব মেনে নিচ্ছে। ওকে, দেখো এবার আসছে সংযুক্ত নিকায়। এগুলো ধরে ধরে একটু দেখো, তোমাদের আগেরটা যেটা বললাম যে বিনয় পিটকে কি লেখা রয়েছে, এবার হচ্ছে সংযুক্ত নিকায়তে কি লেখা রয়েছে। সংযুক্ত নিকায় এমন একটা গ্রন্থ যেখানে বলা হচ্ছে যে গৌতম বুদ্ধ এক জায়গায় খাবার ভিক্ষা চাইতে গিয়েছিল এবং সেখানে তাকে ভিক্ষা দেওয়া হয়নি শুধুমাত্র এই কারণে যে সেই গ্রাম ছিল ব্রাহ্মণদের আর তিনি ব্রাহ্মণ ছিল না। দ্যাটস ওয়াই তাকে সেখানে ভিক্ষা দেয়নি, মানে তাকে ভিক্ষা দিতে সেইখানকার লোকেরা অস্বীকার করে। বোঝাতে পারলাম? এবং এখানে কৌশলরাজ বা প্রসেনজিতের কথা বলা হয়েছে, এখানে কৌশলরাজ প্রসেনজিতের কথাও বলা হচ্ছে এবং তার সাথে যে এক শেট্টির ঝামেলা হয়েছিল, যে শেট্টির উত্তরাধিকার ছিল না, সেটার উল্লেখও আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, আমার অঙ্গুত্তর নিকায়, সেখান থেকে তোমাদের আমরা মহাজন পদের কথা জানতে পারি, যে 16টা মহাজন পদ রয়েছে তার কথা জানতে পারি। প্লাস সেই অঙ্গুত্তর নিকায়তে 7 রকম স্ত্রীর কথা বলছে গৌতম বুদ্ধ, সেগুলো আমরা জানতে পাচ্ছি আর কি। ঠিক আছে, এবং আমবাতা সূত্র, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে যে আমবাতা সূত্রে বলা হচ্ছে যে পুক্ক সাদি এই নামের একজন ঋষি রয়েছে এবং যার শিষ্য হচ্ছে আমবাতা বা আমবাতা। তো তাকে কি করছে, তাকে বুদ্ধের কাছে পাঠাচ্ছে এবং বলছে যে তুমি দেখো তার শরীরে 32খানা মহামানবের চিহ্ন আছে কিনা। ঠিক আছে, তো এই সময় আমবাতা আসছে গৌতম বুদ্ধের কাছে এবং তিনি এসে তার সাথে কনভারসেশন করছে এবং তিনি ভীষণভাবে অভিভাবিত হচ্ছে, অভিভাবিত না, এটা কি বলা যায়, মানে ইনফ্লুয়েন্সড হচ্ছে আর কি, মানে বিশেষভাবে আর কি, মানে হয়ে পড়ছে। ফলত কি হচ্ছে, ফলত তিনি আবার যখন ফিরে আসছে এবং তিনি এসে তার গুরুর সাথে কথা বলছে এবং তারপর তাদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। এটা একটা বিষয় যে তিনি ফিরে এসে বলছেন যে হ্যাঁ তার শরীরে 32টা মহামানবের চিহ্ন রয়েছে। ওকে, এবং মধ্যম নিকায়, এবার এটা বিষয়ে তো আমি বললাম যে মধ্যম নিকায় সম্পর্কে আমরা জানতে পাচ্ছি যে গৌতম বুদ্ধ তার এই ধর্ম বা তিনি এই ধর্ম প্রচারের জন্য একটি ভেলার উল্লেখ করেছে এবং তিনি বলবে যে সেই ভেলায় বিশ্বের বিভিন্ন প্রাণী এক জোড়া করে রয়েছে, সমস্ত প্রাণী। এবং পরবর্তীকালে এক বন্যার কথা জানতে পাচ্ছি আর কি, বেসিক্যালি সেই বন্যায় একটা ভেলা তৈরি হয় এবং সেই ভেলাতে সমগ্র বিশ্বের সব প্রাণী এক জোড়া করে সেখানে থাকবে এবং বৌদ্ধ মত অনুযায়ী আমরা সবাই তার বংশধর, যে মানুষ্য যে প্রাণীটা যারা উঠেছিল সেই তাদের থেকেই আবার আমাদের পরবর্তী আমাদের এই যে প্রজন্ম রয়েছে আমরা সবাই সেইখান থেকেই সৃষ্টি হয়েছি। ওকে, এবং পঞ্চদশং একটা ব্যাপার রয়েছে সেখানে, শ্রীবাস্তি, আচ্ছা এই জায়গাটা একটু কাট করে দেবেন, হ্যাঁ ম্যাম। সেখানে শ্রীবাস্তি যেটা রয়েছে ক্যাপিটাল, তো সেখানের এক ধনী ব্যাংকার পরিবারের এক নারী রয়েছে এবং সেই নারী তার 2টো সন্তান থাকবে, তার স্বামী থাকবে, সেই নিয়ে সংসার করবে। কিন্তু পরবর্তীকালে তার 2 পুত্র মারা গেলে তিনি কিছুটা উন্মাদ মতো হয়ে যায় এবং গৃহত্যাগী হয়। তো এই পর্বে যে তিনি সেই সময় গৃহ ত্যাগ করবে এবং তিনি গৃহ ত্যাগ করে বৌদ্ধের উদ্দেশ্যে কিছু গান লিখবে এবং সেটাই এই হিসেবে, ঠিক আছে, আর পরিচিত হয় আর কি। এগুলোই ছিল তোমাদের মোটামুটি আজকের ক্লাস এবং সেখানে জৈন ধর্ম নিয়ে যতটা সম্ভব বিস্তারিত আলোচনা করেছি এবং বৌদ্ধ ধর্ম নিয়েও আমি চেষ্টা করেছি। এবং সেখানে এর পরেও যদি তোমাদের মনে হয় যে কোনো টপিক আনটাচ রয়ে গেছে বা কোনো জায়গাটা আনটাচ রয়ে গেছে, আমি চেষ্টা করেছি যতটা, মূলত তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যদি ক্লাস বলো সেক্ষেত্রে আমি ঠিকঠাকই আশা করছি করিয়েছি এবং তোমাদের মূলত এগুলোই পরীক্ষা দেবে প্রশ্ন হিসেবে। কিন্তু এর পরেও যদি তোমাদের মনে হয় যে কোনো কিছুর বিষয়ে রয়েছে, তো তাহলে তোমরা গ্রুপটায় জয়েন করো এবং নেক্সট ক্লাসে আমি সেগুলো নিয়ে